কথা বলতে হবে। যদি কেউ চাপে থাকেন, চাপ সামলায় কি করবেন? আসেন না চাপওয়ালার কাছে, একটু চাপ খেয়ে যান না, এত মজা। আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো, যদি এটা মুখে একবার দেন, আপনার মায়ের হাতের যে খাবারটা না, ওই ফিলটা পাবেন, ওই স্বাদটা পাবেন। সত্য কথা ভাইয়া, একদমই সত্য, অনেক সুন্দর। বলতে দেন খালি ভাই। যাই হোক, আমি মনে করবো মায়ের হাতের রান্না, বোনের হাতের রান্না আমি মনে আসল কথায় আছি। আমার পাশে যে ভাইটা, এই ভাইটা সম্পর্কে আমি বলতে চাই, তাকে সবাই চেনে, বিশ্বের সবাই চেনে, বাংলাদেশের কোটি কোটি মানুষ চেনে। দ্য বস অ্যাক্টর, দ্য স্টাইলিশ, সবার আইকন এবং সিনেমা প্রেমী দর্শকের মনে যিনি জায়গা করে নিয়েছেন, সুপুরুষ, একজন নায়কের যা যা গুণ থাকা প্রয়োজন আল্লাহ তাকে সব ঢেলে দিয়েছে। দেখেন 55 এজ, এখনো এভারগ্রিন, মনে হচ্ছে 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আমাদের সেদিনের হিরো এখন মনে হচ্ছে। আমরা কিন্তু এই এজে যাই, কিন্তু আমরা এই যৌবনটা কিন্তু ধরে রাখতে পারবো না, আর কেউ পারবেন না। আমার পরিবারে আমার মামা, আমার বাবা, আমার চাচা, আমার বড় ভাই, ভাইয়ের ভক্ত, এবং তারা আমাকে কুলি ছবি দেখার জন্য সিনেমা হলে নিয়ে গিয়েছিল। তখন আমি ছোট, আমি কিন্তু তখন থেকে ভাইয়ের পুরো ফ্যান, এবং ওই গানটা এখনো মনে পড়ে। আকাশ শীতের লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা কঠিন একটা গান। আর আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল, যারা ফেসবুক লাইভ দেখছো, তাদেরকে একটা কথা বলবো, ছোট ভাই যারা ভার্সিটিতে এখন পড়ছো, কলেজে পড়ছো, গুলশানে যারা আছো, এখানে প্রচুর ছোট ভাই আছে, তারা এই চাপওয়ালা আসবেন, সাইনবোর্ডটা একটু দেখেন, চাপ সামলে কি করবেন, এবার খেয়ে দেখেন, চলে আসবেন চাপওয়ালার কাছে, একটু চাপ খেয়ে যান না, তৃপ্তি পাবেন। আর অ্যাড্রেসটা আমি যেহেতু জানি না, এটা সম্পর্কে বলছেন 104 নম্বর রোড, 104 নম্বর রোড, 2 নম্বর হাউস, লেক ভিউ আর সাইড। মূলত আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এটা আমরা আমাদের আরো রেস্টুরেন্ট বিজনেস তো অবশ্যই আছে। মূলত এটা ছোট করেই করেছি। আর এটার কনসেপ্টটা এটা হচ্ছে অ্যাসান কোম্পানিসের একটা প্রতিষ্ঠান। তার মধ্যে মোরখানা লাউঞ্জ আছে, তারপর আমার ডেভেলপার বিজনেস আছে আমার ছেলের, আর হচ্ছে চাপওয়ালা। অ্যাসানের যেটা আমাদের যেটা করা আছে প্রতিদিন, নামটা উনি দিয়েছে। এখন আমরা এখানে সাধারণত অ্যাভেলেবেল হচ্ছে মুরগির চাপ, গরুর চাপ, তারপর মূলত 1 তারিখ থেকে জুস, লাচ্ছি, তারপরে চা, সিঙ্গাড়া, এগুলোই হচ্ছে। আমরা মূলত এর আগে রেস্টুরেন্ট বিজনেসে মোটামুটি অভিজ্ঞ আছে, বাট এই সাবজেক্টটা পুরো বাঙালিরা একদম মানে বছরকে বছর, আমি মনে করবো যে 100 বছরের একটা ঐতিহ্য, মানে চা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব কিছু মিলে এই কনসেপ্টটা আমরা নিয়ে আসছি। সো এটা অনেকেই কিন্তু এটা পছন্দ করে। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি তেলের ব্যাপারে। তেল মানে একদম মানে জেনুইন, আমরা যেটা নাকি তেলটা ভালো তেল দেওয়ার চেষ্টা করি। এবং আমরা কিন্তু আজকে যে মুরগির মাংসটা কেনা হচ্ছে সেটাই কিন্তু মেনে করছি। প্রতিদিনের খাবারটা প্রতিদিনই শেষ হয়ে যায়, এবং আমাদের কিন্তু ফ্রিজে রাখার প্রবণতা একদমই নেই, এটা করি না। আর মূলত চেষ্টা করি মানুষের কাছে ইমানি তাগিদে, মানুষের কাছে সুন্দর মানে খাদ্য পরিবেশন করার জন্য। এই কারণ আমি নিজেও একজন কার্ডিয়াক পেশেন্ট, আমার রিং লাগাতে। সো ডাক্তার আমাকে বলেছেন যে তেলের ব্যাপারে তোমাকে অনেক যত্নবান হতে হবে। আমি মনে করি আমি, আমার ছেলে ফরদিন, আমরা পরিবার তেলকে আমরা একটু ভালো তেল দেওয়ার চেষ্টা করি। আমার স্টাফদেরকে একদম বলে দিই যে তোমরা কোনোদিন পোড়া তেল, বাসি তেল সম্পর্ক বা পেঁয়াজ যদি মানে আধা কেজি বেঁচে যায়, ওইটা আবার পরের দিন লাগাই দিবা, তা আপনি ফেলে দিবা, নয় ফেলতে না পারে আবার বাসায় পাঠাই। এবং আরেকটা জিনিস, 1 তারিখ থেকে যেটা হবে, আমরা
ফুড পান্ডার সাথে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পাঠাওর সাথে জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফুড পান্ডার সাথে মানে 1 তারিখ থেকে যদি জয়েন হয়ে আপনার গুলশান বনানী সব জায়গায় কিন্তু খাবারটা চলে যাবে। চলে যাবে। দিতে পারি। তারপরে আবার হচ্ছে আমাদের নাম্বার আছে, নাম্বারে যদি কেউ কল করে আশেপাশে যদি হয়, আমি চেষ্টা করি আশেপাশের মানুষদেরকে আমার স্টাফদেরকে দিয়ে তারা যদি কাছাকাছি হয় সেটা, আর ওদের ভবিষ্যতে যদি আমাদের আল্লাহ পাক আমাদের যদি সেলিং পয়েন্টটা বেটার অপশনে গিয়ে পৌঁছে দেয় তাহলে ইনশাআল্লাহ সেটা অবশ্যই আমরা এরকম চেষ্টা করবো যে সাইকেল কিংবা হুন্ডা তুষার বনানীতে যেসব জায়গাগুলিতে আছে আমরা পৌঁছে নেওয়ার চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো। আর আমরা এখনো মূলত এই চাপওয়ালাতে স্টাডি লেভেলে আছি এবং আমরা চাই একটা জিনিস কিন্তু মানতে হবে আয়াত মত রিজিক। এই রিজিকের মধ্যে কিন্তু এই খাদ্য সবকিছু চলে। আমি মনে করবো যে আপনারা একটু কষ্ট করে আসবেন, এসে আমি এখানকার মার্কেটিংয়ে প্রতিদিন থাকছি, সবসময় আবার সুযোগ থাকবে, সবসময় নাও থাকতে পারি। আমাকে হয়তো বা শারীরিকভাবে আল্লাহ সুস্থ রেখেছে, আমি অ্যাভেলেবেল মানুষরা আমাকে পাচ্ছে এবং আমি চেষ্টা করছি, আমার স্টাফদেরকে বলেছি আমরা সুন্দর খাবার দেওয়ার চেষ্টা করি এবং তাতে যদি আমাদের খরচ একটু বেশিও যায় আলহামদুলিল্লাহ আমরা সেটাই চেষ্টা করি। এবং তোমরা যে আসছো নিজের থেকে ব্লগ করছো, ভিডিও লাইভ করছো, ইট ইজ মাই প্লেজার। কিন্তু ভাই আপনি এখানে চাপওয়ালায় চাপ খেতে আসছেন, আপনি যে ভাবিকে ছাড়া খাচ্ছেন, ভাবিকে মিস করছেন কি? অবশ্যই ওর নিয়ে আসলে পরিবেশ আসবেন তো? থ্যাংক ইউ। ধন্যবাদ জিতু ভাই। আমার এটা কিছু পর চা বলার